তো বন্ধুরা, আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আপনাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল আপনারা কি জানেন? খাঁটি অলিভ অয়েল বাড়িতে বানানো সম্ভব। এটা সাধারণত শীতকালে ব্যবহার কারণ হচ্ছে আমাদের ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডায় আমাদের ত্বকে উস্কো শুষ্ক করে নষ্ট করে। তার কারণেই আমাদের এই অলিভ অয়েলটা ব্যবহার করা হয়। তো আপনারা কি জানেন, বাজারে থেকে আমরা যে টাকা খরচা করে যে অলিভ অয়েল কিনে নিয়ে আসি সেটা কিন্তু আমরা পিওর পাই না বা কেমিক্যাল যুক্ত থাকে। তো আমরা কেন পয়সা দিয়ে বা টাকা দিয়ে আমরা কেন কেমিক্যাল যুক্ত অলিভ অয়েল কিনে নিয়ে আসবো? আপনারা এটা ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসেই আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, আমরা যদি আমাদের নিজেকে সময় দিই 5 থেকে 10 মিনিট, তাহলে আমরা এই রেমেডিটা ঘরে বসেই তৈরি করে নিতে পারবো। আর এই রেমেডিটা আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসেই তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের ত্বক খুব নরম, মসৃণ বা খুব সুন্দর আমাদের দেখতে লাগবে। তো তার কারণের জন্য আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। হয়তো আমি একটা কথা বললাম, আপনারা শুনতে পারলেন না, তার কারণে আপনাদের রেমেডিটা পারফেক্টলি ভাবে তৈরি হলো না। তা বন্ধুরা, আপনারা এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, কিভাবে এই রেমেডিটা তৈরি করবেন সেটাও দেখে নিই। তো বন্ধুরা, আপনারা এই রেমেডিটা তৈরি করার জন্য আলমন্ড বাদাম নেবেন। আমি এই বাদামটিকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর ভিজিয়ে রেখেছি, ফুলে ফুলে গেছে দেখুন। তো এই বাদামটিকে আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা দেখে নিন কত সুন্দর বাদামটা। তো আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। তো বন্ধুরা, আমি এই বাদামটি 200 গ্রাম নিয়ে নিচ্ছি। আপনারা যেটুকু তেল বানাবে সেই হিসাব করে আপনারা 500, 1 কিলো যাই হোক আপনারা নিয়ে নিতে পারবেন। আমি 200 গ্রাম নিয়েছি। দেখুন আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আমি এটা পেস্ট করে নেব। সুন্দর করে পেস্ট করবেন, মোটা মোটা করবেন না। ঠিক দেখুন আমি পেস্ট করে নিচ্ছি, আপনারা এইভাবে পেস্ট করে নেবেন। দাঁড়ান বন্ধুরা, এই পেস্টটিকে সুন্দর করার জন্য আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। আপনারা 1 কাপ জল নিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর এইভাবে সুন্দর করে পেস্ট করবেন। তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দর পেস্ট করে নিয়েছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পেস্টটা করার জন্য আমি 1 কাপ জল দিয়েছি। আর আপনারা চাইলেন একটু বেশি করে জল দিয়ে আপনারা এই পেস্টটা এরকম নরম করে নেবেন। দেখুন আমি কত সুন্দর করেছি। নিয়েছি একটা সুতির কাপড়। দেখুন আমি একটা সাদা সুতির কাপড় নিয়েছি। আমি ছেঁকে নেব। আর দেখুন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নেবেন আপনারা। তো এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন আপনারা কিভাবে আমি করছি, আপনারা এইভাবে ছেঁকে নেবেন। দেখুন কত সুন্দর দুধের মতন বেরিয়েছে। তো বন্ধুরা, এইভাবে চেপে চেপে রসটা বের করে নেবেন। আমি দেখুন চেপে চেপে এইভাবে বের করে নিয়েছি, আপনারা এইভাবে চেপে চেপে বের করে নেবেন। তো এই রসটা বের করে নিলে হবে না, এটাকে জ্বালাতে হবে। তো চলুন কিভাবে জ্বালাবেন আমি সেটাও আপনাদের বলবো। তো বন্ধুরা, এটিকে জ্বালানোর জন্য আমি একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি। আপনারা নন স্টিকের কড়াই নেবেন, আর লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই নেবেন না। তাতে কি হবে, এই পেস্টটা আপনারা কড়াইয়ের নিচে লেগে যাবে। তো আপনারা নন স্টিকের কড়াই থাকলে আপনারা নন স্টিকের কড়াই নেবেন। কড়াইটিকে 2 মিনিট মতন গরম করে নেবেন। তো গরম হয়ে গেছে বন্ধুরা। আর এই গ্যাসটা একটু কমিয়ে দেবেন, খুব জোরে দেবেন না, যাতে এইটা আস্তে আস্তে হবে। তো তার জন্য একটু কমিয়ে দিতে হবে গ্যাসটাকে। দেখুন আমি ঢেলে দিচ্ছি পেস্টটা। দেখুন এটাকে আস্তে ধিমি আঁচে করতে হবে, জোরে দিলে হবে না, তলায় লেগে যাবে। দেখুন তো বন্ধুরা, আমি দেখুন 2 মিনিট জ্বালিয়ে নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে জ্বালাবেন। দেখুন তো বন্ধুরা, আমি 5 মিনিট জ্বালিয়ে নিয়েছি। তো 5 মিনিট জ্বালানোর পর দেখুন এরকম হয়েছে। তো এটিকে আরেকটু জ্বালিয়ে নিতে হবে।
তো বন্ধুরা দেখুন আপনারা, আমি এটা 15 মিনিট জ্বালিয়েছি। 15 মিনিট জ্বালানোর পরে দেখুন এটা দেখুন শুকিয়ে এসছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আপনারা 10 থেকে 15 মিনিট আগে জ্বালাবেন আর এটাকে আস্তে আস্তে নাড়তে হবে। আর গ্যাসটা একদম কম দিয়ে জ্বালাতে হবে, যাতে এটা তলায় না লেগে যায় বা না পুড়ে যায়। তো দেখুন আমি আস্তে আস্তে নাড়তে 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 দেখুন একদম শুকিয়ে এসছে আর এর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখুন। তো বন্ধুরা আমি আধা ঘন্টা মতন জ্বালিয়ে নিয়েছি, আপনারা জ্বালিয়ে নেবেন। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা এইভাবে জ্বালাবেন আধা ঘন্টা আর আস্তে আস্তে জ্বালিয়ে নেবেন, নাহলে তলা দিয়ে লেগে যাবে। তো আমি জ্বালিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এটা ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা আমি 5 মিনিট ধরে ঠান্ডা করে নিয়েছি, দেখুন আপনারা। আমি ঠান্ডা হয়ে গেছে। আপনারা এরকম একটা সাদা কাপড় নেবেন, নেওয়ার পরে এই তেলটাকে ছেঁকে নেবেন। দেখুন আমি ছেঁকে নিচ্ছি, আপনারা এইভাবেই ছেঁকে নেবেন। দেখুন কত সুন্দর তেল তৈরি হয়েছে। আর এই বাদাম তেলটিতে থাকে ভিটামিন এ, আর এটা নতুন কোশিকাকে তৈরি করতে সাহায্য করে। তো বন্ধুরা আমি এই তেলটিকে ছেঁকে নিচ্ছি, দেখুন আপনারা এইভাবে চেপে চেপে ছেঁকে নেবেন। দেখুন এইভাবে চেপে চেপে ছেঁকে নেবেন। দেখুন আমি কিভাবে চেপে চেপে বের করে নিচ্ছি, আপনারা এইভাবেই চেপে চেপে বের করে নেবেন। তো বন্ধুরা আপনাদের কাছে এরকম কাচের বয়াম থাকলে আপনারা কাচের বয়াম নিয়ে নেবেন। আমি এই কাচের বয়াম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 5 চামচ আমন্ড বাদাম অয়েল নিয়ে নেব। দেখুন আমি নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। আর এর সঙ্গে যাবে জলপাইয়ের তেল। এটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। এটা সাধারণত জলপাই থেকেই তৈরি হয়। আপনারা এটা যে কোনো মার্কেটে আপনারা পেয়ে যাবেন। মার্কেটে না পেলে আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন। আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি, আপনারা নিয়ে নেবেন। আর এটা আমি দেব 10 চামচ। এটা আমাদের এই জলপাইয়ের তেলটা আমাদের শরীরের যে ত্বকটাকে নরম রাখে এবং সফট রাখে আর ময়শ্চারাইজার করে। আর এটা আমাদের ত্বকের ভিতরে গভীরে যে খুব সুন্দর কাজ করে আর আমাদের সুন্দরতা ফুটিয়ে তোলে। এখন আমি 10 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা 10 চামচ দিয়ে দেবেন। তো বন্ধুরা আর এই রেমিডির মধ্যে আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ক্যাপসুলটা আপনারা যে কোনো মেডিকেলে পেয়ে যাবেন। আর এই ক্যাপসুলটা আমি 5টা নিয়ে নেব। আর এই ভিটামিন এই ক্যাপসুলে থাকে অ্যান্টি এজিং, যেটা আমাদের ত্বককে আমাদের ফাটার হাত থেকে রক্ষা করে। দেখুন আমি নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নেবেন, এইভাবে চেপে চেপে দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার রেমিডিটা তৈরি হয়ে গেছে, দেখুন আপনারা কত সুন্দর হয়েছে রেমিডিটা। তা এটা আপনি কাচের বয়মে রেখেছি, আপনারা চাইলে কাচের বোতলে রাখতে পারবেন। আর এইটা ফ্রিজে রাখবেন না, এটা ঠান্ডা জায়গায় রাখবেন, যাতে এই তেলটা ভালো থাকে। আর এটা 6 মাস আপনারা ব্যবহার করতে পারবেন। আমি অল্প অল্প সব নিয়েছি রেমেডি, আপনারা চাইলে বেশি বেশি করে নিয়ে এটা বানিয়ে 6 মাস বানিয়ে বেশি করে রাখবেন, সেটা আপনারা 6 মাস ধরে ব্যবহার করতে পারবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি এই রেমেডিটা তৈরি করে নিলাম। তা আপনারা চাইলে এই এই রেমেডিটা আপনারা ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। তা আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। আর এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।